চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় ছাত্রদল শিবিরের সংঘর্ষ চলছে, এরই মধ্যে আহত হয়েছেন বেশ কয়েকজন। এই বিষয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল হক, এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানতে চাই। রেদওয়ান, ঘটনার সূত্রপাত মূলত দুপুর থেকেই, এবং ভেতরে পরীক্ষা চলছে অনার্স এবং মাস্টার্সের, এবং বাইরে মূলত ছাত্র দল এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা পাল্টাপাল্টি সংঘর্ষে লিপ্ত হয়েছে। এখন মূলত ক্যাম্পাসের আশেপাশে ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, এবং মূলত কলেজের বাইরের দেয়ালে একটা গ্রাফিতি লেখা নিয়েই মূলত দুপক্ষের সংঘর্ষের সূত্রপাত হয়, এবং এরপর থেকেই দুপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ আমরা শুনছি যে ছাত্র শিবির অভিযোগ করছে তাদের উপরে প্রথমে হামলা করা হয়েছে, তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত করা হয়েছে। অপরদিকে ছাত্র দল দাবি করছে তাদের উপরে এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছে, পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, তাদের উপরে ছাত্র শিবিরের নেতাকর্মীরা হামলা করেছে এমন অভিযোগ করছে। আপনি নিশ্চয়ই এখন দেখতে পাচ্ছেন যে ছাত্র দলের নেতাকর্মীরা তারা ক্যাম্পাসের কয়েক গজ দূরে এসে তারা অবস্থান নিয়েছে। পাশাপাশি এখন যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার্থীরা বের হচ্ছে, এবং ছাত্র দলের নেতাকর্মীদের একটি অংশ চেষ্টা করছে যে পরীক্ষার্থীরা যাতে নিরাপদে বের হতে পারে সেটি চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এখানে রয়েছেন, তারাও আসলে চেষ্টা করছেন যে দুপক্ষকে যাতে স্থিমিত রাখা যায়, দুপক্ষকে সরিয়ে দেওয়া যায়, সেটি তারা চেষ্টা করছেন। এখন মূলত ক্যাম্পাসের আশেপাশে শুধুমাত্র ছাত্র দলের এবং তাদের যে নেতাকর্মীরা রয়েছে তাদেরকেই দেখা যাচ্ছে, মূলত ছাত্র শিবিরের নেতাকর্মীদেরকে এখন সেরকমটাই দেখা যাচ্ছে না, অর্থাৎ মুখোমুখি যে অবস্থান সেটি আসলে এখন নেই। তো পাল্টাপাল্টি অভিযোগ চলছে, পাল্টাপাল্টি ছাত্র শিবিরের নেতাকর্মীদের আহত হওয়ার খবর বা তারা যে তাদের পক্ষ থেকেও সেটি দাবি করা হচ্ছিল, এখন মূলত ছাত্র দলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের উপরে এবং সাধারণ শিক্ষার্থীদের উপরে হামলা করা হচ্ছে, অর্থাৎ পাল্টাপাল্টি আমরা বক্তব্য পাচ্ছি, পাল্টাপাল্টি বক্তব্য দেখা যাচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, এখানে প্রায় কয়েক হাজার শিক্ষার্থী রয়েছে, উচ্চ মাধ্যমিক ছাড়াও অনার্স এবং মাস্টার্সের প্রায় শিক্ষার্থী এখানে রয়েছে, এবং পাশাপাশি এখানে যেহেতু ছাত্র রাজনীতি হয় এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এখানে থাকেন, ফলে সবসময় একটি সাংগঠনিক অবস্থান মজবুত করার দুপক্ষই চেষ্টা করে। আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে নগর ছাত্র দলের পক্ষ থেকে মূলত এখানে নেতাকর্মীরা এসছেন এবং তারা অবস্থান নিয়েছেন, তারা বক্তব্য দিচ্ছেন। নগর ছাত্র দলের আহ্বায়ককে আমরা দেখতে পাচ্ছি। প্রায় কয়েক ঘন্টা ব্যাপী এই সংঘর্ষ চলছে, এবং সেই সংঘর্ষের পরে এখন মূলত ছাত্র দলের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়ে তারা বক্তব্য দিচ্ছে। আমরা একটু সামনে গিয়ে ছাত্র দলের যিনি আহ্বায়ক রয়েছেন তার বক্তব্য শোনার চেষ্টা করি। আমরা একটু সরাসরি সম্প্রচারে একটু যাওয়ার চেষ্টা করি। তার প্রমাণ দিয়েছেন হুট করে আপনারা গুপ্ত বাহিনীর হামলা, আমরা জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় ঐক্যবদ্ধভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করেছি। আজকেও তার ব্যতিক্রম না, আমরা সামনের সারিতে সবসময় মোকাবেলা করেছি। আপনারা হয়তো বুড়ো দাড়িওয়ালা টুপিওয়ালা কিছু বাকি রাখেন না, আমরাও দেখেছি, কিন্তু আপনারা পরিকল্পনাভাবে আজকে যা করেছেন তা মেনে নেওয়ার মতো না। আপনারা অতি বিলম্বে মাপ চাইবেন, না হলে আমরা রাজপথে থেকে দুর্বার আন্দোলনের ডাক দিব। কারণ গুপ্তের বিরুদ্ধে আমরা সবসময়, অতীতে যেভাবে গুপ্তরা গুপ্ত ছিল এখনো তারা তা করছে। আমরা কিন্তু ছাত্রদল আমরা ছাত্র দলের যিনি আহ্বায়ক সাইফুল ইসলাম তার বক্তব্য শুনছিলাম, এবং তারা বলছেন যে ছাত্র শিবিরের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা চালানো হচ্ছে, এরকমটা তারা আসলে অভিযোগ করছেন, এবং তারা প্রশাসনের কাছে আসলে এটির একটি সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। তো সব মিলে এখন পরিস্থিতি অনেকটা শান্ত রয়েছে, পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি পাশেই, পাশাপাশি ছাত্র দল এবং যে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। জি নিশ্চয়ই, প্রশাসনই আসলে পরবর্তী সময়ে আসলে স্পষ্ট ঘটনা কি ঘটেছে সেসব আসলে ভালো করে বলতে পারবে। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ মুজিবুল হক।